في قلام المزيد والفرقان الحميد وما محمد إلا رسول قد خلت من قبله رسول قال رسول الله صلى الله عليه وسلم من حج فزار قبل بعد وفاتي كمن زارني في حياتي प्यारे हाज़िराने मजलिस আমার ঈমানদার ভাইরা নেককার আল্লাহ ওয়ালা গণেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা আজকের আমাদের এই সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গণেরা বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুস আমার হুজুরের সিলসিলা মুরিদ মুতাকিদিন পাগল গণেরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলে সম্মানীয় এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত আজকের মাহফিলে সম্মানীয় মেহমান দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আমাদের জনাব পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ ইসহাক সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা আমাদের জনাব পীরজাদা মাওলানা মোহাম্মদ জুবায়ের সিদ্দিক আল কুরাশি ভাই খিদমতে এসে হাজির হয়েছে আমি অদম গুনাহগার নালায়েক খাকসার পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে গুনাহগার থাকতে হলে সেটা আমি পাপী আমি আল্লাহ আমি গুনাহগার আমি পাপী আমার জবান থেকে আল্লাহ কিছুক্ষণের জন্য হলো কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে আমাকে আমাদের সকলকে বলে এবং শুনে আমল করার তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ কোটি কোটি শুকর যে আল্লাহ আপনাকে আমাকে আমাদের সকলকে এমন একটা সুন্দর মাহফিলে বসালেন আর এরকম একটা রহমতের মাস যেটা আরবি মাসের রজব মাস যে মাসে আল্লাহ সরকারে তো আলমকে আল্লাহ দাওয়াত করে নিয়ে গিয়েছে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা আল্লাহ পাক রাতের কিছু অংশে আমাদের নবীকে আল্লাহ মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আল্লাহ সায়র করিয়েছিলেন বলুন না সুবহানাল্লাহ ওখান থেকে হয়েছে নবী পাকের উরুজ উরুজ মানে হলো ঊর্ধ্বগমন উরুজ থেকে হয়েছে মেরাজ আল্লাহর নবীর উপরে যাওয়া প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা সিদরাতুল মুনতাহা মানে বরুই গাছের বর্ডার বরুই গাছের সীমানা মুনতাহা মানে বর্ডার সিদরা মানে বরুই গাছ জিবরাইল আলাইহিস সালাম কে দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমি আর যেতে পারবো হুজুর আমি না এবার আপনি যান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিদরাতুল মুনতাহা হুজুর অতিক্রম করেন আল্লাহর সৃষ্টির মধ্যে একজনই অতিক্রম করেছেন তিনি হলেন আমাদের নবী বললেন না সুবহানাল্লাহ আল্লাহর নবী ৭০,০০০ নূরের পর্দা টপকেছে আল্লাহর নবী লা জামান লা মাকানে চলে গেলেন যেখানে জামানও নেই মাকানও নেই বলুন না সুবহানাল্লাহ সুম্মা দানা ফাতাদাল্লাহ আনা কাবা কাউসাইন আও আদাদ দুটো ধনুক লাগলে যতটা জায়গা থাকে তার চাইতে কম জায়গাতে আল্লাহ আমাদের নবী পাককে দিদার দিয়েছিলেন বলুন না সুবহানাল্লাহ সেই নবীর ভালোবাসা আর মহব্বত নিয়ে এসে বসেছেন এত কষ্ট করে সব কাজ কাম ফেলে দেখে চলে এসেছেন কারণ আল্লাহ রাসূলের ভালোবাসা তানাদের মুহাব্বতে এসে বসে
ঈশার আগে থেকে এইভাবে আছে, ঈশার নামাজ হচ্ছে আবার এসে বসেছে। একটাই কারণ ভালোবাসা। কিছু হলো নি একটু ঘরে যান, শুধু শুনে চলে গেলে হয়। আমাদের সমাজে শোনার লোকটা বেশি। আজকে শুক্রবার, জুমায় মসজিদে মাশাআল্লাহ ভিড়টা ভালোই হয়েছে। আজকে একটা ছেলে রাত করে দরবারে ছিলেন, আমি দরবারে জুমা দিই, খালি দেখি ক্যামেরাটা নিয়ে আমি এখন পরে করে ফেলে তাকে এত বললাম আর পেলাম ভিডিও দেখে জানা আমাদের মনে পড়ে। আমি তো এইভাবে কাউকে রাগ করি না, তখন থেকে মনটা আমার খারাপ। বলতে গিয়ে শুক্রবার বললাম বলে মনে পড়ে যদি শেষ মনে ভিডিও জানি সামনে সামনে করে দেখে দুঃখ না নাই দিনের দুনিয়া আজ আছে কাজ ভালোবাসা দিয়ে মানুষের ভালো ব্যবহার আল্লাহ রাসূল বলেছে যে মানুষটা ইন্তেকাল হয়ে যায় তার এলাকায় যদি তার নিয়ে ভালো চর্চা হয়, সে যদি গুনাহগারও হয়, ফেরেশতারা যখন গিয়ে শোনে আল্লাহ যে বান্দাটা আপনার ইন্তেকাল হয়েছে, বান্দিটি ইন্তেকাল হয়েছে, আল্লাহ ওর এলাকার মানুষের উপর নাম করছিল, তোমরা শুনেছো? জি আল্লাহ ওই ফেরেশতাদের কথাকে সাক্ষী করে গুনাহগার হলো আল্লাহ বান্দা বান্দির জীবনের গুনাহ আল্লাহ maaf করে দেয়। ওর জন্য এমন ব্যবহার করে যেন মারা গেল লোক বলে, ভালোটাই বলে। ওর জন্য মানুষ ইন্তেকাল হলে তার ভালো গুণই বলতে হয়, কেন ফেরেশতারা নেই আল্লাহর দরবারে জমা। শুক্রবার মসজিদে ভিড় কিন্তু ভালোই হয়েছে, মসজিদে ভিড় কিন্তু কম হয়, কিন্তু আমাদের সমাজে লটারি আর তাস আর জুয়া আর সুদ ওটা কিন্তু বন্ধ হচ্ছে। মুদ্রাবাজারে কি খবর? লটারি চলে না, কোটি নোটিশ কারা কাটলো? শুক্রবারে যখন এত ভিড়ই হলো, লটারির দলে কে কাটে? আমাদের মধ্যেই কেউ কাটছে, ঠিক না? আমাদের মধ্যেই কেউ একটু নিজেকে প্রশ্ন করে দেখতেন তো, লটারি কাটাটাকে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা আমি বলতে পারি। নিজের মনকে জিজ্ঞাসা করুন, ওয়াজ শুনলে লোক হেদায়েত হয় না, হেদায়েতের রাস্তা খুঁজে পায়। চলবেন কি চলবেন না? সানাউল্লাহ সিদ্দিকী আপনাদের এখানে আসে, তারা উপরে ছিল তো ওই লোকেশন নিয়ে লোকেশন ট্যাগ করে চলে চলে সানাউল্লাহ সিদ্দিকী ঘটকপুর থেকে বাম দিকে না নিয়ে ডান দিকে নিলে 10 মিনিট কেন 10 ঘন্টা চলে গেল, বোধহয় আসতে না। ওই রাস্তাতে চলেছি, এই গন্তব্যস্থল আল্লাহ আমাকে পৌঁছে দিয়েছে, আলহামদুলিল্লাহ। সময় মতোই চলে এসেছে, ভেবেছিলাম লেট হবে, পাইনি, আলহামদুলিল্লাহ। ইজ্জতের মালিক হলেন আল্লাহ, ঠিক সময় পৌঁছেছেন। কিন্তু আমি ওই রাস্তায় চলেছি বলে এসেছি, ঠিক না ভুল বলছি? ওয়াজ শুনলে হেদায়েত হয় না, হেদায়েতের রাস্তা পাওয়া যায়। হেদায়েত হতে গেলে ওই রাস্তায় নিজেকে চালাতে হয়, তবেই আপনি হেদায়েত। নিজের প্রশ্ন করেন কবে ভালো হবে? ইসলাম দ্বীন, আল্লাহ ওই ঘরে আমাকে জন্ম দিয়েছেন, তবে এই দিন কিন্তু তত সহজ না। আমার রাসূলের রক্তের বন্যা বয়ে গেছে দিনটাকে প্রচার করতে, কম কষ্ট আল্লাহ রাসূলকে কাফেররা দেয়। ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি উহুদ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলমেট ভেঙে শির মুবারকের লোহার টুকরো হুজুরের দিতে গেছে, আর হুজুরের নূরের দান শহীদ হয়ে গেল। দিন প্রচার হুজুর বন্ধ করে। সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনের কষ্টের দিনের মধ্যে সবথেকে কষ্টের দিন কোনটা? হুজুরের নূরের চোখ দিয়ে খালি পানি ঝরছে, আয়েশা আমার কষ্টের দিনের মধ্যে কষ্টের দিন হলো তাইফ। হুজুর তাইফে 10 দিন ছিলেন, তোমার আমার নবীকে মেরেছিল, হুজুরের নূরের বাদাম ফেটে হুজুরের জুব্বাটা রক্তে ভিজে গিয়েছে, তারপরেও কিন্তু হুজুর দিন প্রচার বন্ধ করে। আবু জেহেল কাফেরটা বলেছিল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সিজদা অবস্থায় দেখেছে, পা দিয়ে আমার নবীর মাথায় বিষ দিয়ে, বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সিজদায়, কাফেরটা ছুটছে, যেই হুজুরের কাছে গিয়ে ছিটকে উল্টো দিকে পড়েছে। সাথী সঙ্গীগুণ বলল, কি ব্যাপার এত তাড়াহুড়ো গিয়ে উল্টো দিকে পড়লে? বলতে, আমি যখন ওনার কাছে গিয়েছিলাম আমার আর ওনার মধ্যখানে বড় গর্ত দেখতে পেয়ে ওই গর্তে দাউ দাউ করে আগুন জ্বলছে, ওই ভয়েতে উল্টো দিকে পড়েছে। জোরে কাছে যাবার ক্ষমতা হয়নি, বলুন না সুবহানাল্লাহ। তারপরও কিন্তু হুজুর দিন প্রচার করছে। আল্লাহ পাক কোরআন শরীফে সূরা নাযিল করে দিলেন। ও জওয়াকেরা, আল্লাহ পাক কোরআন শরীফে
সূরা দিয়ে দিয়ে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব ধ্বংস কামনা বের হস্তদয় মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব কোন কাজে আসে না কোন উপকারে আসে না যা সে বর্জন করে দেন যা সে ইনকাম করে দেন উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে মারবে বলে হাতে দিয়ে পাথর তুলে আল্লাহ নবীর দিকে ছুটে ছুটে চলে যায় দৌড়ে দৌড়ে চলে যায় ও যুবক আল্লাহ নবীর কাছে কাছে পৌঁছে গেলেন কাছে দিয়ে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবীকে দেখতে পেলাম আল্লাহ নবীকে নজরে পেলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে জিজ্ঞাসা করলেন ও হযরত আবু বকর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে কোথায় লুকিয়ে গেলেন উনি যে কোথায় চলে গেলেন হযরত আবু বকর জানিয়ে দেন আল্লাহ নবী এইখানে দাঁড়িয়ে আছেন উম্মে জামিলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর জন্য পর্দা করে দিয়েছিলেন জন্য বলুন সুবহান সব দেখতে পাচ্ছেন নবী দেখতে পাচ্ছেন হাতে পাথর তুলে হুজুরকে মারবে কেন আল্লাহ কুরআন শরীফে বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব ধ্বংস হোক আবু লাহাব ধ্বংস হোক তার হস্তদ্বয় এত সাহস আমার স্বামী ধ্বংস হবে আমার স্বামী হাত ধ্বংস হবে কোন হাত যেই হাত দিয়ে আমাদের নবীকে একবার ধাক্কা দিয়ে দিয়েছিল বলুন না নাউযুবিল্লাহ আল্লাহ নারাজ হয়ে গেল মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব কোন কাজে আসে না মানে কোন উপকার দেয় না যে মাল ইনকাম করেছে খুব শিগগিরই জাহান্নামায় নিক্ষেপ হবে কে আবু লাহাব আর তার স্ত্রীকে হাম্মালাতুল হাতাব যে শুকনো লাকড়ি বহন উম্মে জামিল লোকের বাড়ি বাড়ি কাঠ বিক্রি করত আমার নবীকে জীবন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার আমার নবীকে ডেকেছে বলেছে মুজাম্মাম মানে আমাদের নবী নাকি নিকৃষ্ট বলুন আস্তাগফিরুল্লাহ আল্লাহ নারাজ হয়ে গেল আল্লাহ ওদের উপর লানত দিয়ে বললেন গোলাম খাজুর গাছের রশি নিয়ে গলায় জাহান্নামে নিক্ষেপ হবে বলুন নাউযুবিল্লাহ কম কষ্ট হুজুরকে কাফের দেয় অনেক দুঃখ হুজুরকে সাহাবাদের রক্তের স্রোত হয়ে গেছে তার আল্লাহ ইসলাম আমাদের মিলিয়েছে বলেন না সুবহানাল্লাহ তারপরেও যদি দ্বীনের বিধানে আমরা না চলি দুঃখ আর কষ্ট কাকে বলবে এখনো তো ইসলাম মিলাবার একটা প্ল্যান চলছে চতুর্দিকে নেট খুলে দেখেন না কি হচ্ছে চতুর্দিকে সোশ্যাল সাইট ঘিরে দেখেন কি চলছে চতুর্দিকে মুসলিম হওয়াটা যেন বর্তমান পৃথিবীতে অপরাধ হয়ে গেছে বলুন নাউযুবিল্লাহ বলুন আস্তাগফিরুল্লাহ তবে জানবে যতই ফন্দি করো যতই যাই করো আমকরু আল্লাহু খায়রুল মাকির যতই ফন্দি করো উত্তম কৌশলকারী কিন্তু আমার আল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ ফিরাউন সাদ্দাত হামান নমরুদ এরা কম ফন্দি করে আবু জেহেল আবু লাহাব উতবা শাইবা শিবা এরা কম ফন্দি করে তেল হয়ে গেছে ইসলাম কালো জিন্দা ছিল ইসলাম আজও জিন্দা আছে ইনশাআল্লাহ দুনিয়া ধ্বংস হবার আগে পর্যন্ত ইসলামের ঝান্ডা উঠতেই থাকবে জোরে বলে সুবহানাল্লাহ সাহাবাদের রক্তে স্রোত বইছে এই দ্বীনের প্রচার করতে হুজুরের সাহাবী ছিলেন ওনার নাম ছিল হযরত আম্মার বাপের নাম ছিল ইয়াসির আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা ওনার মা নাম ছিল হযরত সুমাইয়া যিনি ইসলামের মধ্যে সর্বপ্রথম মেয়েদের মধ্যে জীবন দিয়েছিলেন হযরত সুমাইয়া ইসলামে সর্বপ্রথম জীবন উৎসর্গ করেছেন মেয়েদের মন তারপর ওনাকে হেলাতে পারে না বলুন না সুবহানাল্লাহ এত কষ্ট দিয়েছে উনি ওনার ঈমানে জানেন মেরে মেরে যখন পারলো না ঘোড়ার পায়ে বেঁধে ঘোড়া দুটির পিঠে চাবুক মেরে দুটি ঘোড়া ছুটে ছুটে দুদিকে হয়ে ওনার চেহারাটা দুটো টুকরা হয়ে গেছে তারপরও ওনার অন্তর থেকে ঈমানের নূর মুছতে পারে না যদি বলুন না সুবহানাল্লাহ কে হযরত আম্মা জানাকে মরুভূমিতে শুইয়ে দিয়ে পিঠেতে লোহা গরম করে দিয়ে
আল্লাহ রাসূল দোয়া করে বলে এই ইয়াসির খানদান তোমাদের জাযা আর বদলাটা আল্লাহ আখিরাতে দেবে বলো সুবহানাল্লাহ হযরত আম্মার বেহুশ হয়ে গেছে ইসলামের নূর অন্তর থেকে ভালো হুজুরের সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু জানার কোমরে গোশত ছিল না গর্ত ছিল হযরতে খাব্বাবের কোমরে গোশত নয় গর্ত ছিল উনি ছিলেন ইহুদি মহিলার খাদেম মুসলমান হলে মরুভূমিতে চিত করে শুয়ে কোমরে লোহা গরম করে দিয়ে দিয়েছিল কোমরের গোশতগুলি গলে গলে চলে গেছিল অন্তরতে ঈমানের নূর মুছতে পারে না জোরে বলো হযরত ওমর ফারুক জিজ্ঞাসা করলেন ও যুবকেরা ও আমার মুরব্বি বাবারা মায়েরা বোনেরা মানাটা কাকে বলে মহব্বত কাকে বলে আল্লাহ আল্লাহর রাসূল কে কানা মেনে দেন আল্লাহ আল্লাহর রাসূল কে কানা ভালোবেসেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জিজ্ঞাসা করলেন ও রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরে গোশত নাই কোমরে গর্ত গর্ত হয়ে গিয়েছে কোমরে গোশত নাই কোমরে গোশতগুলো কি হয়েছে এতটা গর্ত হয়ে গেল হযরত খাব্বাব চোখনা পানি কেঁদে কেঁদে জানিয়ে দেন কেঁদে কেঁদে শুনিয়ে দেন ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি খাব্বাব যখন মুসলমান হয়ে গিয়েছিলাম আমি খাব্বাব এত জুলুম করেছিল এত অত্যাচার করেছিল আমি খাব্বাব যখন ইসলামের কালেমা খানা বলি না দ্বীনের নূর খানা বলি না আমি খাব্বাবকে মরুভূমিতে শহীদ দিয়ে লোহা গরম করে কোমরে দিয়ে দিয়েছিল আমি খাব্বাব কোমরে গোশত গলে 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 চলে গিয়েছে আমার অন্তর থেকে ঈমানের কালেমা মুছে না জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান কোমরে গোশত গলে গেল ঈমানের জায়গায় তখন বুঝবো হাতে এক ফোঁটা তেল আমাদের পূরণ করলে দুদিন ওই নিয়ে ব্যস্ত হবে নামাজ কালাম সব রাত্রিরে মাথা ঘুরেছে দুদিন আর রোজা রাখে বললে ঔষধ খাচ্ছে কথা বলে বলছি না ভুল বলছি আফতারি করে কিছুক্ষণ পরে নামাজের পরে এক ভাত লে বসেছে খেয়ে তারাবি এসে আর একটু ঘুম থেকে উঠে গরম ভাত রান্না করে সাহারি খাচ্ছে বেলা 12টাও হয়নি চৈত্র অনেক বড় বেলা ঠিক না সাহাবারা একটা খেজুরকে চার ভাগ করে সাহারি করেছে বলুন না সুবহানাল্লাহ সাহাবারা একটা খেজুরকে চার ভাগ করে ইফতারি করেছে বলুন না সুবহানাল্লাহ রোজা রেখে যুদ্ধ করেছে রোজা রেখে সাহাবা হুজুররা যুদ্ধ করেছে রোজা হালাল রমজান যুদ্ধ সাহাবারা রোজা রেখে করেছে রোজা অবস্থায় বলবেন না সুবহানাল্লাহ কি ঈমান আমাদের তৈরি হয়ে গেল কি ভালোবাসা আমাদের কি আবেগ কি প্রেম আমাদের মধ্যে হযরতে আম্মার রাদিয়াল্লাহু আনহু আর হযরতে বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু এই দুজনকে কাফেররা একসাথে বেঁধে মেরেছে হযরত আম্মার যখন মুসলমান হলেন ওটা গোপন ছিল বিলাল হুজুরের মুসলমানটা প্রকাশ হয়ে গেল এই আম্মার হুজুরের হাতে চাবুক দিয়ে বলে হযরত বিলালকে মারো মুসলমান টুকটুক করে আগে গেলেন অনেকক্ষণ তো দাঁড়িয়ে কাফেরদের দিকে ঘুরে চাবুকটা ফেলেতে বলেছিল হযরত বিলাল একা না আমি আম্মার রাদিয়াল্লাহু আনহুমা আমিও মুসলমান হয়ে গিয়েছি বলুন না সুবহানাল্লাহ এই দুজনকে বেঁধে মেরেছে কি হযরত বিলাল জানাকে আল্লাহ আমার নবীর মুয়াজ্জিন করেছে বলবেন না সুবহানাল্লাহ হুজুরের কিন্তু আরেকটা মুয়াজ্জিন ছিল হুজুরের মুয়াজ্জিন কিন্তু দুটো একটা না আরেকজনের নাম হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা জন্ম থেকে অন্ধ কিন্তু হুজুরের মুয়াজ্জিন জন্ম থেকে অন্ধ কিন্তু 30 পারা কোরআন শরীফের হাফেজ বলেন না সুবহানাল্লাহ জানার জন্য আল্লাহ কোরআন শরীফের সূরা আবাসা 16টা আয়াত আল্লাহ ওনার জন্য নাযিল করেছে জোরে বলবেন সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল বলেছেন মুসলিম শরীফের রিওয়ায়াত
আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন আযান দেবে তোমরা সাহারি শুরু করবে, মানে রমাদান শরীফ উনি তাহাজ্জুদের আযান দিবেন। আর আমার বেলাল যখন আযান দেবে তোমরা সাহারি বন্ধ করে দেবে, মানে উনি ফজরের আযান দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিনে দাওয়াত ও জবাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের দিনে দাওয়াত হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে দিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর কাছে ইসলাম সম্পর্কে জানতে চাইলেন, দ্বীন সম্পর্কে জানতে চাইলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর কিছু বললেন না। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর পাশে যে দাঁড়িয়ে গেলেন, কিছুক্ষণ পরে চলে যাবেন। ও জবানকে আল্লাহ নবীর উপরে আল্লাহ পাক হুকুম দিয়ে দিয়েন, ও নবীর প্যারা আপনি তাদের দিনে দাওয়াত দেন, ওরা দিন কবুল করবে না, ওরা ইসলাম কবুল করবে না। আপনার কাছে গিয়ে যিনি চলে যান দিনটাকে কবুল করবে, ইসলামটাকে মেনে নেবে। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আল্লাহ নবী নূরের কাঁধে কাঁধ কানালে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সময় পেলে আল্লাহ নবীর কাছে দিয়ে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ নবী আল্লাহ নবী হুজুর একটু কোরআন শরীফ তেলাওয়াত করেন। আল্লাহ নবী তেলাওয়াত করেন, শুনে শুনে মুখস্থ করেন। আবার সময় পেলে হুজুর একটু কোরআন শরীফ তেলাওয়াত করেন। আল্লাহ নবী তেলাওয়াত করেন। আল্লাহ নবী নূরে জাবা শরীফে শুনে শুনে 30 পারা কোরআন শরীফের হাফেজ হয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। চোখে দেখতে পাই না হাফেজ, সময় পেলে আল্লাহর নবীর দরবারে দাঁড়াতে না বলতেন হুজুর তেলাওয়াত। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা নবী যতবার মদিনা শরীফ থেকে কোন জায়গায় গিয়েছেন ওনাকে হুজুর মদিনা শরীফের প্রতিনিধি করে রেখেছে। বলুন না সুবহানাল্লাহ। অন্ধ সাহাবী হুজুরের বলবেন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু হুজুরের ভালোবাসা সাহাবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি জামানা চলে গেল, হুজুরের খিলাফত চলে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু বিশাল শরীফের পরে খেলাফতের দায়িত্ব পেলেন সিদ্দিক আকবর। উনি ইন্তেকালের পরে খেলাফতের দায়িত্ব ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই উনার খেলাফতে হুজুরকে গিয়ে বলে 14 হিজরি হুজুর জীবনের সব শখ আল্লাহ মিটিয়েছেন, একটা আশা বাকি আছে। ফারুক আযম বলেন কি আশা? উনি বলেন হুজুর মনটা চায় আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করব। হুজুর বললেন চোখে দেখতে পাবো না, তুমি কি যুদ্ধ করবে? মানে হুজুর চোখে দেখতে না পেলেও যুদ্ধের ঝান্ডাটা তো ধরতে পারবো। বলুন না সুবহানাল্লাহ। হুজুর চোখে না দেখতে পেলেও ঝান্ডাটা তো তুলতে পারবো। আমার হাতে ঝান্ডা দেবে, কে সামনে থেকে আসলো আর কে গেল দেখতেও পাবো না, ভয়ও লাগবে, আর ঝান্ডাও না। আমি অন্ধ, ঝান্ডা আমাকে দেবে, আমি ঝান্ডালে থাকবো। হুজুর আমার চোখে দেখতেও পাই না, ওদের ভয়ও লাগবে না, আমার ওদের দেখে। বলুন না সুবহানাল্লাহ। কি ঈমান সামনে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হুজুরের খেলাফত কে হযরত ওমর জানাকাল্লাহ ইসলাম জাহানের তৃতীয় খলিফা করেছে। এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছে। কিতাবে এসেছে ওনার খেলাফতে নবাবী শরীফে জুমার নামাজ একদিন দেরি হয়ে গেছে। হযরত আবু আইয়ুব আনসারী উনি দাঁড়িয়ে বলেছে রাদিয়াল্লাহু আনহু, এই খলিফাতুল মুসলিমিন এত দেরি করে ফেললেন। ওমর চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে, কাঁদছেন আর বলছেন আমার আব্দুল্লাহ আম্মা মানে ওনার স্ত্রী ওনার জামাটা ধুয়ে দিয়েছে। উনি বললেন আমার একটাই জামা, এই জামাটা শুকাতে দেরি হয়েছে বলে আমার পরে আসতে দেরি হয়ে গেছে। আহা বলেন না সুবহানাল্লাহ। আমার একটাই জামা, ওটা পৃথিবীর অর্ধেকটা উনি শাসন চালাচ্ছেন। কোন বর্ণনা নাই যে জামাটা গায়ে দিতে 16 থেকে 17 জায়গায় তালি দিয়ে থাকতো ওমর ফারুকের জামা। বলেন না সুবহানাল্লাহ। কি জীবন কাটিয়েছে ইসলাম জাহানে দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু।
কে হযরত উমর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা ছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আমি কদিন আগে উজবেকিস্তান গিয়েছিলাম। উজবেকিস্তান ওইখানে সামারকান্দ বলে একটা জায়গা আছে, সামারকান্দ কবরস্থান আছে, শাহে জিন্দা বলে নাম, শাহে জিন্দা। ওই কবরস্থানে একটা কবর আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচাতো ভাই হযরত আব্বাস হুজুরের ছেলে, ওনার নাম হলো হযরত কুসুম বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর দ্বীন প্রচার করতে উনি ওইখানে চলে গেছেন, দ্বীনের জন্য শহীদ হয়ে গেছেন। হযরত কুসুম বিন আব্বাস যিনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রওজা শরীফে নামিয়ে সবথেকে শেষে যিনি রওজা শরীফ থেকে বার হয়েছিলেন উনি হলেন কুসুম বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু। ওনার আব্বা জান হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমার নবী পাকের নিজের চাচা। আল্লাহ ওনাকে একটা ছেলে দিয়েছিলেন, নাম হলো হযরত আব্দুল্লাহ। এত জ্ঞান আল্লাহ ওনাকে দিয়েছে। হিজরাতের 3 বছর আগে ওনার জন্ম, মানে আমাদের নবী যখন বিশাল শরীফ লাভ করলেন, হুজুর যখন ওফাত পাচ্ছেন ওনার বয়স ছিল 13 বছর, মানে আরো 1 বছর কম। ওনার বয়স কত? 12 বছর। এই 13 বছরের সাহাবী আমার হুজুরের নিজের চাচার ছেলে। 13টা বছরে নবী পাকের নূরের জবান শরীফ থেকে শুনে শুনে 1660টা হাদিস শরীফ মুখস্থ করে অত অল্প বয়সে হুজুর জি উঠে ফিরে সওয়ার হতে ওই উঠে উনাকে নবী উঠিয়ে দিতেন। বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী কাজা হাজার থেকে বার হয়ে গেলেন। ও যুবকেরা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে একটু পানি আগিয়ে দিয়ে পানিটা সামনে দিয়ে দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও ইবনে আব্বাস, পানি কি হবে বাবা? পানিটা কি করব বাবা? ইয়া রাসূলুল্লাহ, নবীল্লাহ আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আপনি ওযু বানাবেন, হুজুর আপনি ওযু করবেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা ইবনে আব্বাস, কে তোমাকে বললো আমি নবী কাজা থেকে পার হয়ে ওযু বানাবো? এত অল্প বয়স কে তোমাকে জানিয়ে দিল? হুজুর আমি দেখেছি হুজুর, হুজুর আমি জানি হুজুর। আল্লাহ নবী ভিজে হাতখানা নিয়ে ওনার মুখেতে বলিয়ে দিলেন, ওনার গায়েতে বলিয়ে দিয়ে আল্লাহ নবী দোয়া করে দিলেন, ও আল্লাহ আমার ইবনে আব্বাস দ্বীনের গভীর জ্ঞান মিলিয়ে দেন, ফিকহ ফিদ্দিন দ্বীনের ফকিহ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এত গভীর জ্ঞান মিলিয়ে দেন, গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ তাফসীরের কিতাব আল্লাহ রাব্বুল আলামিন উনাকে দিয়ে লিখিয়ে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ভিজে হাত রাসূলকে বলিয়ে দোয়া করুন, আল্লাহ আমার ইবনে আব্বাসকে দ্বীনের গভীর জ্ঞান দিয়ে দেন। এত জ্ঞান পেয়েছে গোটা পৃথিবীর শ্রেষ্ঠ তাফসীরের কিতাব তাফসীরে ইবনে আব্বাস আল্লাহ পাক ওনাকে দিয়ে লিখিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। নবী পাক জানার জন্য দোয়া করেছিলেন, হিবরুল উম্মাহ আমার ইবনে আব্বাস এ হলো জাতির মেরুদণ্ড, রাইসুল মুফাসসিরিন মুফাসসিরদের সরদার, বাহরুল উলুম ইলমের দরিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। উনি বলছেন বুখারী শরীফের এক রাতে আল্লাহ নবী আমাকে নিয়ে ঘুমিয়েছে। বলুন সুবহানাল্লাহ। হুজুরের বিছানায় উনি শুয়ে আছেন। রাতে উনি বলে হুজুর উঠলেন, আমাকে উঠিয়ে দিলেন। হুজুর ওযু বানিয়েছেন, আমিও করেছি। আল্লাহ নবী নামাজে দাঁড়াবেন, আমি হুজুরের বাম দিকটাই গিয়ে দাঁড়িয়ে আছি। উনি বলতে হুজুর আমার হাতটাকে ধরে টেনে আমার ডান দিক দিচ্ছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওনাকে টেনে ডান দিকে দাঁড়িয়ে দিয়েছেন। উনি বলেন জি আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে গেছেন, আমি চুপ করে নিচে নেমে গেছি। নামাজ শেষ হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ইবনে আব্বাস কি ব্যাপার? পাশে দাঁড় করালেন, নিচে চলে গেলেন। উনি বলেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি তো নবী। বলেন না সুবহানাল্লাহ। কি আদব সাহাবা! হুজুর আল্লাহ তাআলা তাকে নবী করেছে। হুজুর আমি কি পারি আপনার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে? আপনি তো নবী, আল্লাহ আপনার ইজ্জত এত আলা করেছে। হুজুর আমি আপনার পাশে দাঁড়িয়ে নামাজ পড়তে পারি। ওই জন্য আপনার পাশে না পড়ে একটু নিচে নেমে নামাজ পড়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনার আব্বা জান হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বুখারী শরীফের সিয়াসতের কিতাবে এসেছে একটা ঘর করেছে, ছাদ দিয়ে অবলি
আমার নবীকে দাওয়াত করলেন, হুজুর চাচা জানের ঘর ঘুরতে গিয়ে ঘুরে ঘুরে দেখে বলে চাচা জান ঘর করেছে, এই পানি পার হওয়ার নালা করেন না ড্রেন, কিতাব এসেছে ওটা আমাদের নবী নিজে হাতে বসিয়ে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক হুজুরের খেলাফত চলে গেল, ওমর ফারুক হুজুরের খেলাফতে সাহাবারা গিয়ে বললেন, এই খলিফাতুল মুসলিমিন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, এই ওনার বাড়ির পানিটা এই রাস্তা পার হয়ে রাস্তাটা কাদা হয়ে যায়, আর ওই দিক থেকে হেঁটে হেঁটে মানুষ নববী শরীফে নামাজে আসে, যদি একটু ওনাকে বলতেন আর ওই নালাটা যদি উনি অন্যদিকে ঘুরিয়ে দিতেন তাহলে রাস্তাটা কাদা হতো না, শুকনো থাকতো। একটু যদি বলতেন ফারুক আযম বলেন চলো, রাসূলের চাচা জানের ঘরে গেলে সালাম আলান আলান হলো। এই খলিফাতুল মুসলিমিন কি মনে করে, এই হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমি এসেছি এই আপনার বাড়ির নালা, এই পানিটা পার হয়ে রাস্তা কাদা হয়ে যায়, লোকেরা এই দিক থেকে নামাজে যায়, একটু অসুবিধা হয়, যদি একটু ঘুরিয়ে দিতেন। হযরত আব্বাস হুজুর বলেন রাদিয়াল্লাহু আনহু, আমার ঘোরাতে কোনো অসুবিধা নেই, তবে এটা কিন্তু আমি করি না, এই নালাটা আল্লাহর নবী নিজে হাতে বসিয়ে দিয়েছেন। যেই এই শব্দটা বলেছে ওমর শরীরটা থরথর করে কাঁপছে, ওনার চোখ দিয়ে টপ টপ করে পড়ছে, কাঁদছেন আর বলছেন, আমি খাত্তাবের বেটা ওমর, আমার বাপের উট ছিল অনেক, তিনটে উটকে আমি এক লাইনে দাঁড় করাবার ক্ষমতা রাখতাম, আমার বাপ আমাকে চাবুকের বাড়ি মারত, আমি ওমর আল্লাহ পাক আমাকে গোটা পৃথিবীর উম্মতের খলিফা করে দিয়েছে। হুজুরের আমার এত ক্ষমতা হয় কি করে, যেটা আল্লাহর নবী নিজে হাতে হাতে দিয়েছেন, আমি ওটাকে কি পাল্টাতে পারি? ও রাসূলের সাহাবারা, নববী শরীফে যাওয়ার রাস্তাটা পাল্টে নাও, ট্রেন পাল্টানো হবে না, কেন? এটা আমাদের নবী নিজে হাতে করে বসিয়েছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটা বড় হযরত ওমর ফারুক ট্রেনের কাজ খুলে দিলেন,